খান কি ছেলে গাছের গোড়ায় তোর মার ভাতার বসে রে দেখতে পাচ্ছিস না? খান কি ছেলেগুলো আজ যদি তোকে ধরতে পারতাম বুঝেছিস, তোকে বিসি কেটে রস যাও করে খাতাম। খান কি ছেলেগুলো ডেলি দিন রস চুরি করে খাই। পাড়া গাছ যে কাটবো, গাছ কাটতে আর ইচ্ছে করে না। এই ভুতা গাছি হয়ে একবার ঘৃণা ধরে গেল জীবনটা। গাছ কেটে ভুতা, আমার তো কোনো সুখ নেই, সুখ হচ্ছে লোকজনের। সাইও ভরে রাত্রি রস চুরি করে খেয়ে চলে যাচ্ছে। মানুষের বাড়া কিরাম বিবেক বুদ্ধি, হ্যাঁ? আমি এত কষ্ট করে গাছ কাটি আর মানুষ বাড়া রায় হলি রস খেয়ে চলে যাচ্ছে। এ ভুতা কি নিয়ম রে? এই বছর বাড়া যা গাছ কাটিছি সামনের বছর আর বাড়া কাটতো। ভুতা করে আমার কোনো লাভ নেই। লোকের আর বাড়া অত সুখ দিছি না, খুব সুখ দিয়েছি বাড়া। যাই বাড়া, অত রাগ করে আর কি হবে? গাছে সোনাগাছি, ও সোনাগাছি, সোনাগাছি। কোন আর মুখো সুতা বাড়া, এমনি বাড়া আমার দিন খান ভালো না। আরে সোনাগাছি, ওইভাবে বলো না। তোমার এই রস খাওয়ার জন্য শহর থেকে লোক এসছে। তোমার নাকি নাম করা রস, তাই শহর থেকে এসছে লোক। জানাই বাড়া শহর থেকে এসলো, তো আমি এখন রস কানে পাবো? এখন আমি গাছ কেটে ঠিলে বানতে যাচ্ছি গাছে। না না, রস তোমার এখন লাগবে না, রস তো লাগবে কালকে সকালে। তুমি কালকে সকালে দিলেই হবে আমার। সকালে তো দেবো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা তোমার সোনাগাছি? সমস্যা তো খুব কঠিন সমস্যা। তার আগে বলো দিনই তোমাদের কয়খান রস লাগবে? মোটামুটি তুমি 4 খান রস দিলেই হয়ে যাবে না, বুঝেছো? সে নয় বুঝলাম বাবু, কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না যে 4 খান রস দিতে পারবো কিনা। কেন তুমি 4 খান রস দিতে পারবো না কেন? কি আর বলি বাবু মশাই, কোনকের খান কি ছেলেগুলো রাত্রি এসে আমার রস খেয়ে চলে যাচ্ছে, আমার রস হচ্ছে না, আমার এই খাটাখাটনি হয়ে যাচ্ছে সার, বুঝেছো? আচ্ছা বেশ, তোমার যে কয়খান হয় তুমি সেই কয়খানে দিও, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবু, বেশ, তাহলে ওই কথাই রইতো। হ্যাঁ ঠিক আছে, আমরা ভোরবেলা এসে তোমার রস নিয়ে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা বেশ বাবু, তাহলে আমরা এখন আসছি, ঠিক আছে? আচ্ছা বেশ, আসো। এই চলো হে ফটিক। চলেন বাবু চলেন। আজকে বড় পাহারা দিতে হবে, 4-5 খান রস বেচতে পারলেই তোমার মেলা পয়সা হয়ে যাবে না। পাহারা না দিলে হবে না। কোন খান কি ছেলে রস খেয়ে যায় তা না দিকে যাবো না। খান কি ছেলেকে যদি ধরতে পারি আজকে রাত্রি, শাওর মধ্যেই খেজুরির কাটা ভরিয়ে দেবো একেবারে। তখন বসবে যন্ত্রণা কারে কয়। হ্যাঁ, যাই গাছে ঠিলেটা পেতে দিয়ে নি। যাই বাড়ির দিকে যাই, সন্ধ্যের পর আসতে হবে। চোর ধরতে হবে খান কি ছেলের। শোন, আজকে রস চুরি করে যাও রান্না করতে হবে, বুঝেছিস? থেনাই বুঝলাম বালা, তাকে ওই থুনা গাতি কি ওই গাছ কেটেতে নাকি, দেখে দিত নাকি? হ্যাঁ খবর আছে, গাছ কেটেছে, কোনো সমস্যা নেই। বলছে এরকম ডেলি ডেলি রস চুরি করা ঠিক বল? হ্যাঁ, সেও তো এই গাছ কেটে খায়, বুঝিস তো? এসব করিস না, বুঝেছিস? বলে আমার বুকা তুদা, আমার জনতলদের লোক বুধমালানি মনে হয়তো থামের বার ভূতে দালাবে। বুকা তুদা, এই আমরা কি ডেলি দিন খাই নাকি? হ্যাঁ, আমাদের বোতলে তো কয়েকবার খাই। নাটু তো বড়া ঠিক কথাই বলেছে, তোর ভালো লাগলে তুই যাবি, না লাগলে গুদ মারাই খাবি। তুই বড়া যাবি কি যাবি না সেটা ভালো করে পরিষ্কার করে বলে দিস, বুঝেছিস? তুমি বুতা তুদা গেলেও আমরা নথ তুলি করবো, না গেলেও আমরা নথ তুলি করবো, বুঝেছিস? তুই বালা কি করবি ভেবে দেখি, যাবি কি যাবি না বলে দেবো। ইয়ার বাড়া করা ঘুরি, এখন তোদের সাথে না গেলে উপায় আছে বল? দাতি বলতে কাল পালাই, তুমি দেও না বালা, তোমার মনে হাতে ধন ধরে তিনি নিয়ে দাঁতের লোকে। শোন জেগে যাক, অত কোনো কথা না। তুই গেলি সেন্টারে এসে দেখা করিস, আর না গেলেও বাড়া দরকার নেই। ঠিক আছে বাড়া, বাড়ি চল। আরে ভালো লাগবে, চল রাত্রে আবার আসবানে যা। তাই চল, রাত্রি এক জায়গায় হবেন, তারপরে দেখবান কি দিয়ে কি করা যায়। এ দাও হে বুকা তুদা, তুমি আবার ধন থেকে কি করতে পালা? সত্যিই পালা, ও বুকা তুদার পুঙায় খুব ভয় পালা, অন্য কোনো দায় তোলা দেয় না, বুঝেছিস? তুই যা বলেছিস একদম খাঁটি কথাই বলেছিস, ওর পুঙায় ভয় বেশি। কি আর করা বল, একসাথে চলে ফিরি, না নিয়ে চললি হয় বল, বুঝিস তো? সে তো বলা ঠিক আছে, তো হ্যাঁ না তো কিন্তু বলবে, তুই একেবারে দেবো বুকা তুদা। ঠিক আছে চল বাড়ি চল, রাত 9টার সময় চলে আসবি, বাগানে দেখা করবি, ঠিক আছে? চল ঠিক আছে, বাগানে এতে দেখা করবি। এই যে শোনো ঝন্টুর বাবা, তোমার সাথে আমার একটা কথা আছে, বিশাল জরুরি। কি এমন দরকারি কথা, তাড়াতাড়ি বলো। বলছি কালকে আমার মা আসবে, বুঝেছো? তুমি ওই সোনা গাছের কাছ থেকে একটা রস নিয়ে আসবে, বুঝেছো? মন্দির ভাই এমনই একটা নাম তুই আছে, আবার শালা গাছি। হ্যাঁ, শুনলি শালা গার মধ্যে ঝাড়া মেরে ওঠে। কি ব্যাপার, কি ভাবছো? হ্যাঁ, কই কিছু না তো। তাহলে কি বললাম তোমার মনে আছে? সোনা গাছের কাছ থেকে একখান রস নিয়ে আসবা, মা আসবে, পিঠে হবে, বুঝেছো? ঠিক আছে বউ, ঠিক আছে, তোমার সোনাদার কাছ থেকে একটা রস নিয়ে এসে দিবানে, সমস্যা নেই। রস আনতে যাওয়ার সময় আমার নিয়ে যাওয়া, বুঝেছো? তুমি আবার যে কানা সুদা নিয়েছে আবার তখন রস ফস দিয়ে দেবে না, তুই বড় বুঝবে না। ঠিক আছে তুমি যেয়ে না সাথে, তার সমস্যা কি? বলছি কি ওই হারুর কাছ থেকে রস নিয়ে আসলে হবে না নে? না
হারুর রস ভালো না, সোনাগাছির রস ভালো। সোনাগাছি যে রস দেয় খুব ভালো রস। সোনাগাছির রস তো ভালোই হবে, খারাপ হবে কি করে? নাম তো আবার সোনাগাছি বাড়া। ঠিক আছে ঠিক আছে, তোমার ওই সোনাদার কাছ থেকে রস এনে দেবো, তোমাদের সাথে যেও, সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমি গেলাম, আমার রান্না আছে উনুনে। আচ্ছা আচ্ছা, যাও যাও, রান্না করবে, খেয়ে আমার আবার বেরোতে হবে। গুদ মারানির ভাইয়ের বাপে একটা নাম থুইয়েছে, আর বাবা সুদি হয়েছে গাছি, নাম হয়েছে সোনাগাছি। সুদি নামটা শুনলেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায় বাড়া। যাই বাড়া, আমার আবার বেরোতে হবে সায়ু। দেখে ঠিক বালা, ওই বোকাটার কোনো খবর আছে? বললাম না বালা আসছে না, কাল থেকে দাঁড়ালে চল চল মেলা না খেয়ে ডাকতে বালা। আরে বাড়া আর একটু দাঁড়া না, যদি আসে দেখি আর 10 মিনিট দাঁড়া। দেখ বালা, আমি আর কি কব, ওদের পুঙ্গায় ভয় আলাম বাল আসতে না বালা। ওই তো চলে এসে চাপ নাই। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? কখন আসার কথা তোর? ওরে আসবো তো, বাড়িতে সবাই খাবে, খেয়ে তারপরে তো আসবো নাকি। তা থেনাই হলো, এত থেকে তৎমা কনে নাতির বালা আবার ঠিক মতো দেখতে পারবি? ওরে আমার চিন্তা তোর করতে হবে না, আমি পারবানি, তুই তোর চিন্তা কর বাড়া। এ ফালতু পেশাল পারিস না, চল চল বেরোই। হ্যাঁ হ্যাঁ তাই চল, মেলা রাইতে আছে। গাছের গোড়ায় চুপ মেরে বসে থাকবো, খানকি ছেলেগুলো আসলি বাবা সুদিরা ডেলি দিন রস খেয়ে যাও, আজকে তোমাকে দেখাই দেবো খানকি ছেলে। তাই যে চুপচাপ মেরে গাছের গোড়ায় বসে থাকি। আজকে যদি ধরতে পারি না খানকি ছেলেগের, দিয়ে রস ঢুকিয়ে মুখ দিয়ে বের করবো বাবা সুদি কিনে। এই ঠান্ডার মধ্যে শালা মশা খানকি ছেলের ঘুম নেই, কিভাবে কামড়া গরিব মানুষের বাড়া জ্বালার উপর জ্বালা সায়ও। ফটকে আস্তে আস্তে দেখে শুনে, বুঝছিস? বেশি উঠোপাটা করবি না, দেখে শুনে চারিদিকে রস পাড়তে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চারিদিকে দেখে শুনে এগোতে হবে। দেখা যাচ্ছে খানকে ছেলে শোনা গেছি ওখানে বসে আছে, তা নাই ঠিক, দেখে শুনে পা ফেলবি। নামটা খানকে শোনা গেছি। চল চল, এগিয়ে চল এগিয়ে চল। এই দাঁড়া দাঁড়া, আরে গোস নে। কেন কি হয়েছে? দাঁড়াতে বলি কেন? ওরে পাড়া গাছের গোড়ায় মনে হচ্ছে কি একজন বসে রয়েছে, ওইটা ছায়া দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে রে। শিগগির পালা বাড়া, যে যেমনি পারি দৌড় দিয়ে। খানকি ছেলে, গাছের গোড়ায় তোর মার ভাতার বসে রয়েছে, ছায়া দেখতে পাচ্ছিস না? খানকি ছেলেগুলো আজকে যদি তোকে ধরতে পারতাম বুঝেছিস, তোকে বিসি রস যাও করে খেতাম। খানকি ছেলেগুলো ডেলি দিন রস চুরি করে খাইবো। এক খানকি ছেলেরও চিনতে পারলাম না অন্ধকারে। হ্যাঁ দেখি ডাকাত ছেলে, বাবা সুদিকে ট্যালেন্ট কি এ তো বৈধ খানকি ছেলে। হ্যাঁ না হলে এর এত ট্যালেন্ট হবে কি করে? না আমি গাছের গোড়ায় বসে রয়েছি, তাও খানকি ছেলেরা দেখে ফেল দিয়েছে। খানকি ছেলেরা পাক্কা আসরের সুর। হ্যাঁ শুধু ধরতে পারলাম না তা নাই, বিসি পেটিয়ে ফিরিয়ে দিতাম খানকি ছেলেদের। যাই বাড়ির দিকে যাই এখন, আর আসবে না খানকি ছেলেগুলো কিছুদিন। যাক, যে ভয় পেয়েছে ভালো হয়েছে, এখান থেকে আর এখন আর লাভ নেই, রস এখন তো আর চুরি হবে না কিছুদিন। শোনা বাবু, বলছি আমার রস দিয়ে দাও, আমার তো আবার অনেক দূর যেতে হবে বুঝেছো। ঠিক আছে বাবু, আপনার দিয়ে তারপর যা থাকে এদেরকে দেবো, বুঝেছেন? হ্যাঁ শোনা গেছি, তুমি আমার একটা রস দিয়ে, বুঝেছো? সোনাদা আমারও কিন্তু একটা লাগবে, সেভাবে গুছিয়ে রেখো কিন্তু। আরে বাবা ঠিক আছে, সবাই পাবে, সমস্যা নেই। যাক, সবাই পেলেই হলো, আবার কি।